নমস্কার, দি রিপোর্টে স্বাগত। প্রচারের শুরু থেকেই এবার বামেরা স্লোগান তুলেছে রাজ্যের বেহাল সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। অভিযোগ, রাজ্যে ইতিমধ্যে ৮,০০০-এরও বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, আর যেগুলি এখনো বন্ধ হয়নি সেগুলির মধ্যে বেশিরভাগেরই অবস্থা বেশ আশঙ্কাজনক। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে পড়ুয়াদের অভাবে অথবা শিক্ষকদের অভাবে। আর সরকারি স্কুলের এই টানাপোড়েনের মধ্যে টকবক করে দৌড়চ্ছে বেসরকারি স্কুলগুলি, যেগুলিতে সন্তানদের ভর্তি করতে বা পড়াতে গিয়ে আর্থিকভাবে সর্বস্বান্ত হচ্ছেন সমাজের নিম্ন এবং মধ্য আয়ের পরিবারগুলি। আর উত্তর দমদমের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর তার প্রচারের শুরুর দিন থেকেই সোচ্চার উত্তর দমদমের সরকারি স্কুলগুলির হাল হাকিকাত নিয়ে। এদিন তিনি প্রচার সেরে হাজির হন নিমতার মহানগর এলাকার 1965 সালে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট স্কিম 4 প্রাথমিক বিদ্যালয়। একসময় পড়ুয়াদের কলরবে মুখরিত এই স্কুলে বর্তমান পড়ুয়ার সংখ্যা মাত্র 15 আর শিক্ষকের সংখ্যা 3। মিড ডে মিলের কর্মী নেই। অন্য স্কুল থেকে খাবার এনে এই স্কুলের বাচ্চাদের সরবরাহ করা হচ্ছে। স্কুলগুলির এই সার্বিক বেহাল দশা নিজে সরজমিনে দেখে দীপশিতাকে দেখা গেল এখনো যারা এই স্কুলে পড়তে আসছেন সেই সব খুদে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে। এখানে একটা আর ওখানে 12 নম্বর ওয়ার্ডের চারটে আমাদের স্কুলে স্কুলে রান্না হচ্ছে, ওখান থেকে রান্না আসতে যাচ্ছে। আপনার যদি অসুবিধা হয়ে থাকে, টাকাটা পান না, যদি আপনার আর্থিক অসুবিধা থাকে তাহলে আমরা একটু স্কুলকে মার্চ করে রান্নাটা আমরা একসাথে শিক্ষার্থী সেই ওখান থেকে রান্না হয়, সেই রান্না করা খাবার আমাদের নিয়ে আসে। সেই রান্নাটা হ্যাঁ, আমাদের এখানে একটা ক্লাস, সব ক্লাসে আমাদের এই কমার্স যখন বড় থেকে ঘর শুরু হয়েছিল তখন থেকে এখানে আমাদের সব ক্লাস। এটাই টোটাল স্ট্রেন্থ। হ্যাঁ, আমাদের স্কুলে টোটাল 10 বিরিয়ানি খাচ্ছিস না রাগ রাখছিস বল করতে ভালো লাগে পড়াশোনা একটু তো করি অনেকটাই করে ঠিক আছে আমি মন দিয়ে ভালো করে পড়বে ঠিক আছে দুষ্টুমি কম করবে দুপুরবেলা ফিরিয়ে কম খাবে না, স্কুলের শিক্ষক বা অভিভাবকদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই দীপশিতার। তার অভিযোগ সরকারি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, যে কারণে রাজ্য জুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা। তবে তার ঘোষণা, বামেরা সরকার এলে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলির খোল নলচে বদলে যাবে, আবার ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত হবে স্কুল চত্বর। দাঁড়িয়ে আছি উত্তর নিমতা গভর্নমেন্ট স্কিম 4 প্রাথমিক বিদ্যালয়। এখানে একটা কক্ষের মধ্যেই পিপি আন্ডার ক্লাস 1 ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা বসে আছেন। টোটাল 15 জন ছাত্রছাত্রী, 3 জন মাস্টারমশাই, দিদিমণি। বেহাল অবস্থা। এখানকার যারা ওই মিড ডে মিলের কাজ করতেন তারা বেতন পান না, তারা কষ্টের মধ্যে রয়েছেন। এখন এই দুটো স্কুলকে মার্জ করে নন্দননগরে একটা স্কুল থেকে ওরা খাবার নিয়ে আসেন, বাচ্চাদের খাবার দেন। আমরা চাই আমাদের স্কুলগুলো যেরকম আগে ছিল সেরকম হয়ে উঠুক। মাস্টারমশাই বলছিলেন যে প্রচুর ছেলেমেয়েরা, তারা যেহেতু এখানে পরিকাঠামো ঠিকঠাক নয়, তারা প্রাইভেট স্কুলে চলে যাচ্ছেন, অন্য স্কুলে চলে যাচ্ছেন। আমরা যে কথা বলেছি, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বাংলা মিডিয়াম স্কুলে পড়ুক। বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বাংলা শিখতে হবে, ইংরাজিও শিখতে হবে। কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো, গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিনে সেটা আমাদের জন্য বড় শোচনীয় অবস্থা হবে। আমরা চাইবো আমাদের স্কুলগুলোকে ঢেলে সাজানো হোক, আমাদের স্কুলগুলো আবার আগের মতো ছেলে মেয়েদের মুখরিত আনন্দে, তাদের মুখরিত কলরবে আবার সুন্দর হয়ে ওঠে। আপনাকে দেখতে পেলাম যে বাচ্চাগুলোর সঙ্গে কথা বললো বা মিড ডে মিল খাওয়ার ব্যাপারে বলছিল, তো একদমই ছোট্ট বাচ্চা এবং ওদের সত্যি কোনো অভাব অভিযোগ নেই। এখানকার মাস্টারমশাই দিদিমণির তারা বড় আদরে, একেবারে সন্তান স্নেহে মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তারাও খুবই ভালোবাসায় ওদেরকে রেখেছেন। পাড়ার লোকজন যারা রয়েছেন,
কাকুরা রয়েছেন, আর তাদের বলছিলেন যে তাদের বাড়িতে যদি কোনো উৎসব হয়, কোনো জন্মদিন হয়, তারাও খাবারই বাচ্চাগুলোর জন্য দিয়ে যান। আমাদের পাড়ার কালচার বলতে আমরা এটাই বুঝি। আমার দেখে খুব ভালো লাগলো যে এখনও মানুষের মধ্যেই সহমর্মিতা রয়েছে, মানুষ মানুষের মতো করে পাশে থাকছেন। কিন্তু সরকারের তো দায়িত্ব একটুখানি বেশি। মানুষ সরকার নির্বাচিত হন কারণ তাদের কাছে ফান্ড আসে, ট্যাক্সের টাকা আসে, যাতে স্কুলগুলোকেই বাচ্চাগুলোকে তারা ভালো রাখতে পারেন। আমরা নির্বাচিত হলে এগুলোকে আমরা ঠিক করব। উত্তর দমদম থেকে শ্যামল পাল, দি রিপোর্ট। খবরটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই নিজের প্রোফাইলে শেয়ার করবেন। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ।